নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সবার প্রতি রইল শুভ সন্ধ্যার প্রীতি ও শুভেচ্ছা। আজ শুনব গোপাল ভাঁড়ের একটি মজার গল্প। গল্পের নাম প্রথম অপরাধ। এক বালক গোপালের বাগানে ফল পেড়ে খাচ্ছিল। প্রতিবেশী লোকেরা ছেলেটাকে ধরে নিয়ে এলো বাগানে থেকে। যত সময় ছেলেটিকে গোপালের কাছে ধরে নিয়ে এসে হাজির করলো। ছেলেটা বিচার করবার জন্য গোপালকে বলল, এই যে ছেলে চুরি করলো তার বিচারটা কে করবে? গোপাল। কিন্তু দৈবক্রমে সেই সময় মহারাজ কৃষ্ণচন্দ্র আর প্রিয় বৎস গোপালের বাড়িতে এসে উপস্থিত হলেন। তার জন্য গোপাল ও সবিনয়ে মহারাজের উপর বিচারের ভার ছেড়ে দিলেন। মহারাজা খুব গম্ভীর হয়ে এসে বালককে লক্ষ্য করে কয়েকটি উপদেশ বাণী শোনালেন। মহারাজ বললেন, চুরি করা ভীষণ দোষ, কারো কোনো জিনিস চুরি করা উচিত নয়। যে কোনো লোক চুরি করলে ভীষণ শাস্তি পেতে হয়। এইরূপ অনেক কথা বলে কিছু বলার পর মহারাজা সেই বালককে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমরা যদি এরকম সুন্দর একটা বাগানে যেতে এবং সেই বাগানের মালিক যদি তুমি হতে, আর সেই বাগানে ঢুকে একটি ছোট ছেলে তোমার মতো ফল চুরি করতো, তাহলে তুমি কি করতে? তোমার মুখেই শুনতে চাই, বলো তো দেখি বালক, কি করবে? বালক বিনীত হয়ে নম্রভাবে বললেন, মহারাজ, আর কি করব, বুঝিয়ে সুঝিয়ে সে যে যাতে আর কোনোদিন চুরি করতে না পারে এই মতো উপদেশের দিতাম। আপনার বলা উপদেশগুলি ভালোভাবে বলতাম, তারপর সাবধান করতাম, তারপর ছেড়ে দিতাম প্রথমবারের মতো। তাছাড়া আর কি করব বলুন? এই কথা শুনে মহারাজ ভাবলেন এবং মনে মনে হেসে ফেললেন। বাহ, ছেলেটির বিচার বুদ্ধি দেখছি বেশ সুন্দর। ঠিক আছে, ওর কথা মতো এবার সাবধান করে ছেড়ে দেওয়া যেতে পারে। বলা ভাল্য, সেইবারের মতো মহারাজ এই ছেলেটিকে সাবধান করে দিল এবং বলল, তোমার কথা মতো তোমাকে চুরি করতে মাফ করে দিয়েছি, এবারের মতো তুমি আর চুরি করবে না, কথা দাও। এবার মতো তোমাকে মাফ করে দেওয়া হলো, তোমার কথা মতো। এই বলে মহারাজ বিচার শেষ করলেন এবং ছেলেটিকে গোপালের কাছ থেকে চলে যেতে বললেন। ধন্যবাদ সবাইকে গল্প শোনার জন্য। পরবর্তী গল্পে আবার দেখা হবে। সবার প্রতি অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ।